নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাক বলে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর করি, কাখরদালাতিনা আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সব কিছু বিদ্যাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, সৃষ্টিগুলের সব কিছু আমি দেখতে পাই। আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে কি? কিন্তু আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক ভাই আছে, এগুলো নিয়ে বাজে মন্তব্য করে, আছে না নাই? আমরা ওই সমস্ত ভাইদের সাথে তর্কে যাওয়া দরকার। আমাদের শরীয়তের উৎস হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটার ভিত্তিতে আমরা যা পাইব তাই মানব। কথা বলেন ঠিক কি না? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আমরা ওলি আল্লাহকে মানি, ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করি, ওলি আল্লাহর পক্ষে কথা বলি, এগুলো কোনো কারো বাপদাদার বানানো কিচ্ছা কাহিনী নয়, এগুলো সব কোরআন সুন্নাহ থেকে পাওয়া। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মানহুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না বুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। ওয়া ক্বারাআ হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, নূরের নবী, কামলাওয়ালা নবী, উম্মতেরা শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর এমন কিছু স্পেশাল বান্দা আছে যাদেরকে আল্লাহ এমন মর্যাদা দান করবে, অথচ তারা নবীও না, তারা শহীদও না। অন্যান্য নবী যারা, শহীদ যারা, তারা দেখি ঈর্ষান্বিত হবে আর বলবে এই বান্দারা কারা? তারা তো নবীও না, শহীদও না, কিন্তু আজকে তাদের চেহারাগুলো নূরের মতো উজ্জ্বল হয়ে গেল। আজিমুশান সিংহাসনের মধ্যে তাদের যারা আল্লাহর ওলি, যারা তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তাইলে ওলি আল্লাহর কথা কোরআন হাদিসে আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি। এখন আপনি বলবেন যে ওলি আল্লাহর পক্ষে কেন কথা বলেন? ওলি আল্লাহর পক্ষে কথা বললে, নবী রাসূলদের কথা বললে, এই কথাগুলো কোরআন আর হাদিস থেকে আসে। তাছাড়া হলো জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ও জিকরুস সলিহিন মিনাল কাফারাতি, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের আলোচনা হয় সেটা ইবাদতের মধ্যে শামিল হয়, আর যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেটা গুনাহের কাফারা হয়। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় বোয়ালখালী মানুষের গুনাহ নাই। আরে জোরে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? তাইলে আমাদের গুনাহ মাফের অন্যতম কারণ আজকের শিরোনাম হয়তো আলোচনা হবে পেয়ারা রাসূলের, না হই আলোচনা হবে শাহেনশে বাগদাদের, ওলি আল্লাহদের। দুইটাই আমাদের বাস্তব জীবনের প্রয়োজন। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ বলে, ওহি ইমানদারেরা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রথমে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাকিদ দিয়া বলে ভয় করার মতো ভয় করো। তার মানে মুখে শুধু বললাম আল্লাহকে ভয় করি, বাস্তবে গুনাহের কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম, তাইলে বোঝা গেল কথা আর কাজে মিল নাই। কথা কোন ঠিক কি না? আমাকে একটু সহযোগিতা করেন। আমাদের এই সমাজে, বিশেষ করে এই বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে মারামারি আছে না নাই? কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, হত্যা, গুম, জেনা, বেবিচার, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা, মানুষকে হয়রানি করা, মদ খাওয়া, জুয়া খেলা,
এই সবটুকুন আছে, অথচ দুঃখজনক হলেও সত্য 92% মুসলমান আমাদের এই কান্ট্রিতে জমিনের প্রত্যন্ত এলাকায় জায়গায় হক্কানি রব্বানি ওলি আল্লাহরা শুয়ে আছে, যাদের জীবন আদর্শ থেকে শিক্ষা নিলে আমাদের প্রত্যেকের জীবন হওয়ার কথা ছিল ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এখন শুধু নির্বাচন আসলে স্লোগান আসে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু তার পরেরটা তো সবাই জানেন, বলেন না আর কি, নামাজ পড়েন না এক ওয়াক্ত। তো নামাজ না পড়লে কি জীবন চরিত্র সংশোধন হবে? একটু জোরে বলুন, হবে? কিসের আমাদের এত ক্ষমতা, দ্বন্দ্ব, পাওয়ার, যশ, খ্যাতি, জনপ্রিয়তা নিয়ে আমরা এতটাই পাগল হয়ে গেলাম, অন্ধকার কবরের কথা বলে গেলাম, পরকালের কথা বলে গেলাম। দুনিয়া যার যত বেশি আছে আরো কি করে বেশি বৃদ্ধি করা যায়, এই প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। জোরে বলি আল্লাহু আকবার। অচিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভুলে যাইবে, আর 5টা জিনিসকে তারা মোহাব্বত করবে। যে 5টা জিনিসকে যারা ভুলে যাইবে, ওই 5টা জিনিসই তাদের বেশি বেশি স্মরণ থাকা দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? এই পর্যন্ত যা বলছি বুঝতে কি অসুবিধা হচ্ছে? কোনো একটা কথা কি আপনার মনে হচ্ছে যে বানোয়াট বলা হচ্ছে? আলহামদুলিল্লাহ, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের বাহিরে কোনো কথা থাকবে না। একটু মনোযোগ দেন। প্রধান মেহমানে আলা আসলে আমি ছেড়ে দিব। আমার অভ্যাস, ছোট হোক বড় হোক, সিনিয়র হোক জুনিয়র হোক, স্টেজে যখন নেক্সট বক্তা চলে আসে আমি 1 মিনিটে কথা শেষ করি। কেউ আমাকে তখন টুকেন দেয়, হুজুর আরো আধা ঘন্টা করেন, 1 ঘন্টা করেন। আমি বলছি তাইলে ওনাকে কেন আনেন? ওনাকে আনা মানে আমি ছেড়ে দিব, এটা আমার ব্যক্তিগত অভ্যাস। তো এই জন্য হুজুরকে ওইখানে দেখলেই আমি গুছাইয়ে ফেলবো। বিরক্ত হচ্ছেন না তো? এই হাদিসটাতে গুরুত্বপূর্ণ 5টা শিক্ষা নেন। আমি জানি না শেষ পর্যন্ত বলা যাবে কিনা, তবে চাইলে 5টা 1 মিনিটও বলা যায়, 1 ঘন্টাও বলা যায়। কথা বলেন ঠিক না? 1 নম্বরে আমার নবীকে আমার উম্মতগুলো, উম্মতের জন্য আমার আফসোস হয়, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে তারা দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, মরণের কথা তারা ভুলে যাইবে। কথা বলেন ঠিক কি না? আজকের এই সমাজে এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই, সকাল সন্ধ্যা আবার বৃদ্ধ বনিতা যে কোনো সময় যে কেউ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ফেসবুকটা খুলতে দেরি, কয়েকটা মৃত্যুর খবর পাইতে দেরি হয় না। কথা কোন ঠিক কি না? তারপরও আমরা দুনিয়া নিয়ে পাগল, কার চেয়ে কার দুনিয়ার যশ খ্যাতি বেশি করা যায়, ধন সম্পদ কার চেয়ে কার বেশি করা যায়, জনপ্রিয়তা কার চেয়ে কার বেশি করা যায়। বিল্ডিং একটার মালিক হলে কি করে আরো 3টা করা যাবে, শহরে একটা বাড়ি হলে আরো কেমনে 2টা করা যাবে। উপার্জন হালাল না হারাম ওইগুলোর কোনো খোঁজ খবর নাই, শুধু দুনিয়া 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 নিয়ে আমরা পাগল হয়ে গেলাম। হায়াতকে কি করে লম্বা করা যায়, বাংলাদেশের চিকিৎসা শেষ করে থাইল্যান্ডে, সিঙ্গাপুরে নামি দামি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়া ডাক্তাররে বলে যত টাকা লাগে আমার হায়াতকে আগে বালা করে দাও, আমাকে সুস্থ করে দাও। কিন্তু চিরন্তন সত্য হলো 100 বছর 150 বছর বাঁচলেও আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও আমার বান্দা, যে মরণ থেকে তুমি বাঁচার জন্য তালবাহানা করো, বাঁচার কোনো সুযোগ নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন।
পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না, বামের কদমও ডানে দেওয়া যাবে না। হায়াতের বাজের শেষ মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনাকে আমাকে পাকড়াও করে ধরবে, 1 সেকেন্ড সময়ও দিবে না। অনেক সময় দেখা যায় বাবার বয়স 90, সন্তানের বয়স 30, বাবার আগে সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, আছে না নাই? আরেকটু জোরে বলুন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। সুতরাং যেই দুনিয়াতে 1 সেকেন্ড থাকার কোনো আশা ভরসা নাই, মাহফিলটা শেষ করে আপনি আমি বাসায় যাব, সেই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আরেকটু জোরে বলুন আছে নাকি? যদি এতটুকুন গ্যারান্টি না দিতে পারি, কিসের জন্য আমাদের এত লুটপাট, কিসের জন্য আমাদের এত অহংকার? কেন দিবালোকে স্পষ্ট আরেক ভাইকে আমি গুলি করে হত্যা করব? আমার রাস্তাকে ক্লিয়ার করার জন্য কেন আমি ভালো মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিব? এই দুনিয়া তো দুনিয়া না, আসল দুনিয়া তো হলো পরকাল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। অন্যায় ভাবে কেউ যদি কোনো একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা জাতিকেই মেরে ফেললো। কথা বলেন ঠিক না? এখন দেখেন তো, এমন কোন দিন আছে যে হত্যার খবর আমাদের কাছে নাই? পেপার পত্রিকা ফেসবুক খুললেই দেখা যায় অমুক 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 গ্রুপ তমুক গ্রুপ, অমুক পার্টি তমুক পার্টি, অমুক নেতা তমুক নেতা প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। এটা কি কোনো মনুষ্যত্ব জাগ্রতবোধ সম্পন্ন মানুষ করতে পারে? এটা কোনো ইমানদার করতে পারে? আমরা তো কাফের না, মুশরিক না, বেঈমান না, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমাদের পরকালের ভয় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে এইগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ পড়ে যেইভাবে আমরা অন্যায়ের মধ্যে সম্পৃক্ত হচ্ছি, পরকাল আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। 2 নাম্বার, আমার নবী কই ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতগুলো দুনিয়ার প্রতি এত বেশি পাগল হবে, আখিরাতের কথা তারা ভুলে যাবে। অথচ আল্লাহর নবী বলে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। সুবহানাল্লাহ। এ পাশে জমিনগুলো আছে না আপনাদের, দানের জমি, বিভিন্ন চাষাবাদের জমি আছে না নাই? ওই জমিতে যদি আপনি বীজ রোপণ করেন আর খোঁজখবর না নিলে, ফল কাটার সময় গেলে ফল পাওয়া যাবে? আগাছা সব কিছু নষ্ট করে ফেলবে। আপনি জমিনে যখন ভালো বীজ রোপণ করবেন, আপনি চাষাবাদ করবেন, আপনি সেচ প্রকল্প চালু রাখবেন, সার গোবর কীটনাশক দিবেন, আগাছা পরিষ্কার করবেন, তাহলে একটা নির্দিষ্ট সময়ে ওই জমিন থেকে ভালো ফলন আশা করা। তো এই দুনিয়ার 40, 50, 60, 70, 80, 90, 100 যে হায়াতটুকুন আল্লাহ দিয়েছে, পরকালের লম্বা সময়টাকে সাজানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। এই দুনিয়াতে যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল হারাম যদি মেনে চলি, মিথ্যা পরস্ত্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত থেকে যদি নিজেকে মুক্ত রাখি, আল্লাহ রাসূলের আনিত বিধান যদি পালন করি, তাহলে পরকালে আমাদের জন্য সুগম রাস্তা, সুজা আমাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলি। বারবার স্লোগান দিচ্ছে আমাদের আব্দুল কাদের। তার নাম কি? বাড়ি পটিয়া, খুব মহাব্বতের মানুষ। এই এলাকা যখনই খবর পা মাহফিল আছে, আব্দুল কাদের চলে আসে। হুজুর, অনেক বড় বড় হুজুরের মাহফিল থাকে, যখন শুনি যে আপনি আসবেন তখন আপনার মহাব্বতে চলে আসি। মারহাবা বলবেন না? সে আমার হুজুর কেবলার রুহানি সন্তান। তার গড়ে সবাই ওরা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। তো সে এই পপকর্ন বিক্রি করে তার মা বাপ ভাই বোন সংসার চালা। আলহামদুলিল্লাহ বলবেন না? সে আপনারা
এটার দাম 10 টাকা, যদি পারেন 20 টাকা 30 টাকা 50 টাকা যাইদের, কিন্তু 10 টাকা দিয়ে একটা একটা করে তার পুটলাটা খালি করে দিবেন মাঝখান দিয়া, যাতে সে কষ্ট করে আসে দূর থেকে, এটার উপরে তার সংসারটা চলে। আমরা 10 টাকা এমনিও কত দিকে কত টাকা খরচ করি, ঠিক না? তো এই পপকর্নটা নিলে নিজেরও আমাদের 10 টাকার পরিমাণও কম না, সচরাচর এগুলো 10 টাকায় বিক্রি করে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, দোয়া করবেন আল্লাহ যেন আব্দুল কাদেরকে সুস্থ রাখে, আমিন। তার পরিবারকে যেন সুস্থ রাখে, বলুন আমিন। ভাই মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন? আমার কথাগুলা কি বেশি হার্ড কঠিন লাগতেছে? এই কথাগুলো বলা দরকার আছে, যেহেতু এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় নির্ধারণ করা নাই, তাই আমি ভাবছি যে এলোমেলো কিছু কথা বলি, যেগুলো অন্তত 2-1 পরিবর্তন হলেও মাহফিল সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বেশি লম্বা চোরা ব্যাখ্যা দিচ্ছি না, কারণ মেহমানে আলা চলে আসবে। 3 নাম্বার, আল্লাহ নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাবে। কথা কোন ঠিক না? এই ভাই, কবরের কথা কি আমাদের স্মরণ আছে? কবরের কথা কি আমরা স্মরণ করি? কবরের পাশে দিয়া ইয়ং জেনারেশন হেঁটে যায়, মুখ দিয়া হিন্দি গান বলে, এরকমও আমি দেখছি, আছে না? অথচ এই কবরের মধ্যেই তাকে আমাকে শুইতে হবে, এই কবরের মধ্যেই আমাদের আসল বাড়ি, বাইতুল আখিরা, আখিরাতের বাড়ি। এই পাশে এটা কি কবরস্থান না? এটা কবরস্থান না নাকি? কবরস্থান। এই কবরের পাশে দিয়া যখন আপনি যাইবেন, আপনি যতই ব্যস্ত থাকেন, সুন্নাহ যদি আপনি অনুসরণ করেন, আপনি বলবেন আমি গাড়ি দিয়া যাচ্ছি, আমি রিস্কায় অটো দিয়া যাচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি কবরকে সালাম দিয়া মনে মনে সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবেন, আর বলবেন আল্লাহ, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, আমি তাদের ইসালা সওয়াবের জন্য এগুলো পাঠ করলাম, তাদের রুহে পৌঁছিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার এই আমলের কারণে আল্লাহ চাইলে কবরবাসীর কবরের আযাবকে মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? আর সবচেয়ে বড় ব্যাপার হবে, আপনি যখন এই আমল কবরে শুইবেন, তো আপনার জন্য আল্লাহর করুণা বান্দা আরেকটা রেডি থাকবে, যে আপনাকে এইভাবে ইসালে সওয়াব করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কবরের খোঁজ খবর নাই। রাজপ্রাসাদ, আমার নবীকে ইউহিব্বুনাল কুসুর, কুসুর মানে দালান কোঠা। বাড়ি কাটছে, কাটটা সুন্দর করা যায়, ডিজাইন কাটছে কারো ভালো করা যায়। দেশের ইঞ্জিনিয়ার বাদ দিয়ে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার প্ল্যানিং আনে। বাড়ির সামনের গেট, ও বাপরে বাপ, এক এক বাড়ির গেট দেখলে মাথা নষ্ট হয়ে যায়। বাড়ি না জানে কত সুন্দর। কেন? এই দুনিয়ার এত যশকৃতি করলাম, এ সব কিছু সাজাইলাম, বিশাল বড় রাজপ্রাসাদ বানাইলাম, কিন্তু 3.5 হাত কবরের খবর। এরকম মুসলমান আছে না নাই? বলে কবরের খবর কেমনে নাই? কবরের পাশে দিয়া যাই, মরলে কবরে যাব না। কবরের কিছু সামান আছে। কবরের কি আছে? সামান আছে। কবরের কিছু জিনিস আছে যেগুলো কবরে নেওয়া যায়। বিল্ডিং কবরে নেওয়া যাবে? আমরা যখন মারা যাই, পুরুষ বলেন আর মহিলা বলেন, পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড়। যে কাপড়ের ভ্যালু, মূল্য বাজারের সবচেয়ে কম, যাকে বলা হয় মার্কিন কাপড়। 50-60 টাকা গজের কাপড়। কিন্তু এখন যারা এখানে বসছেন, কারো কাপড় 50-60 টাকা গজের নাই, সবগুলা কয়েকশো টাকা গজের। কথা বলেন ঠিক না? তাহলে আপনি 1000 কোটি টাকার মালিক, বোয়ালখালীর সবচেয়ে যিনি বেশি পয়সাওয়ালা, ওই শিল্পপতি মারা গেলে কোনো তার ভাই বেড়াদন, আত্মীয় স্বজন, সন্তান এসে কোনো মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে না যে আমার আব্বা তো সবসময় ব্র্যান্ডেড জিনিস পরতো, দামি দামি জিনিস পরতো, আমি কি টেরি বাজার থেকে জাপানি টরে কাপড়, যার প্রতি গজের দাম 5-6 হাজার টাকা, ওই কাপড়টা দিয়ে কি আব্বারে দাফন দিব? এরকম কোনো ফতুয়া কি কোনো আলেমদের কাছে কখনো আসছে? আওয়াজ দিয়ে বলুন না, আসছে? কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। কারণ যত দামি হন না কেন, আপনি মারা যাওয়ার পরে বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে আপনাকে কবরের প্যাসেঞ্জার বানানো হয়। কথা বলেন ঠিক না? আচ্ছা, আজ পর্যন্ত কোনো শিল্পপতি মারা যাওয়ার পরে উনি কবরে যাওয়ার সময় ওনার সাথে 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার কোনো চেক কিংবা ক্যাশ টাকা দেওয়া হয়েছে? আওয়াজে বোঝা যায় বোয়ালখালী দিয়ে দেন। আরে বলেন না, দেওয়া হয়? কোন মহিলা মারা গেলে তার 100 ভরি স্বর্ণ ছিল, আমার মা স্বর্ণ বেশি পছন্দ করত, 5 ভরি ওজনের একটা নেকলেস মার গলায় কেউ দিয়ে দেয়? এইগুলো আমাদের শিক্ষা নিতে হবে। কিসের এত বাহাদুরি? হাজার হাজার কোটি টাকার মালিক
আমি কবরে যাওয়ার সময় 3টা কাপড়, মহিলা হলে 5টা কম দামি কাপড়, তাছাড়া আর কোনো কিছুই দেওয়া হয় না। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত তোমার বন্ধু হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 প্রকারের বন্ধু, যতক্ষণ টাকা পয়সা আছে ততক্ষণ তোমার বন্ধু আছে। এই জন্য আমাদের যুবকরা বলে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালায়। কথা বলেন ঠিক না? শুনতে খারাপ হলেও চিরন্তন সত্য। আপনার এখন টাকা পয়সা আছে, আপনার বন্ধুর অভাব নাই। চায়ের দোকানে গেলে 20 জন 50 জন, রাস্তায় হাঁটলে 100 জন। যেই মাত্র খবর পাইবে আপনার ব্যবসায় 10 নামছে, আপনি অভাবে আছেন, এখন আপনি তারে ডাকলেও সে আপনার কাছে আসবে না। এরকম দৃষ্টান্ত আছে না নাই? আরেক প্রকারের বন্ধু হলো ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্ক। আপনি যতই অভাবে পড়েন আপনার মা বাবা আপনাকে দূরে সরাবে না। আপনি যতই অসুস্থ হন আপনার মা বাবা আপনাকে দূরে কোথাও ফেলে দিবে না। কথা বলেন ঠিক কি না? তারও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, সময় আছে, কতক্ষণ এই দেহে প্রাণ থাকবে। যতক্ষণ আপনি যতক্ষণ বেঁচে আছেন তারা আপনাকে একভাবে না একভাবে সেবা করবে। আপনার হায়াত শেষ, কবরের মধ্যে শোয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, দুনিয়ার নিয়ম অনুযায়ী অটোমেটিক তারপরে ভুলে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী উম্মত, আরেক প্রকারের তোমার বন্ধু আছে যারা তোমাকে দুনিয়াতে যেমন স্মরণ রাখবে, কবরে গেলেও তোমারে স্মরণ রাখবে, কখনো তোমারে ভুলবে না। ওই প্রকারের বন্ধুর নাম হলো নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি হালাল পথে চলেন, আল্লাহর রাসূল যা আদেশ করেছে যা মেনে চলেন, যা নিষেধ করেছে তা আপনি বর্জন করেন। নেক আমল করেন। নেক আমল নামক বন্ধু পৃথিবীর সবাই আপনারে ছেড়ে দিলেও নেক আমল নামক বন্ধু আপনাকে ছাড়বে না। ওই নেক আমল নামক বন্ধু কবরের মধ্যে যাইয়া আপনার আমার অন্ধকার কবরটাকে আলোকিত করবে, কবরটাকে সোজা, ছোট্ট কবরটাকে এত বেশি প্রশস্ত করবে, একবারে টেনে আল্লাহর জান্নাতের সাথে তার সংযোগ করে দিবে। নেক আমল নামক বন্ধু আপনার ওই পরকালের সাথী হবে, সঙ্গী হবে। শেষ গন্তব্য জান্নাতে না পৌঁছা পর্যন্ত সেই বন্ধু আপনার সঙ্গ ছাড়বে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই নেক আমল নামক বন্ধু আমাদের আপন করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এখন যদি আপনি মিথ্যা কথা বলেন, গীবত করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, মানুষের হক নষ্ট করেন, হত্যা গুম করেন, ক্ষমতা পাওয়ারের লোভে আপনি যা ইচ্ছা তা করেন, তাইলে আপনার নেক আমল নামক বন্ধু কবরে খুঁজে পাওয়া যাবে না। বরং এগুলো আপনার শত্রু হবে, ছোট্ট কবরটাকে আরো ছোট্ট বানাবে। ডানের মাটি মামের মাটি এত কঠিন ভাবে চাপা দিবে, হাড্ডি গুড্ডি ফাউডারের মতো তসতস করে আপনার কবরের মধ্যে, কবরে শোয়ানোর পর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ এই কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী কো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও কবরের পাশ দিয়ে গেলে পরে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত। সাহাবারা জিজ্ঞেস করতো, গো ওমর, ওগো আমাদের আমিরুল মুমিনিন, কবরের পাশ দিয়ে গেলে কেন আপনি এইভাবে কান্না করেন ছোট বাচ্চার মতো বিনাইয়া বানাইয়া? উনি বলেন, দেখো দেখো, আমি আমার পেয়ারা রাসূলের নূরানি জবান মুবারকি শুনছি। আল কবরু আউয়ালু মানাজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হইল আখিরাতের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। এই কবর যার ভালো হবে, কবরের ব্যবহার যার ভালো হবে, তার হাসর মিজান ফুলসিরাত বাকি সবগুলা ভালো হবে। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে তার ঠিকানা হবে জান্নাত, আর এই কবর যাকে আটকায় দিবে তার অবস্থা বড় খারাপ হবে। এই জন্য কবরের পাশ দিয়ে গেলে নবীর সাহাবীরা বিনাইয়া বিনাইয়া কান্না করত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা ভাব চলে আসে আমাদের, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তুমি কখনো অহংকার নিয়ে হাঁটিও না। মাটির উপর দিয়ে যখন অহংকার নিয়ে হাঁটেন, মাটি ডাক দিয়ে বলে, বান্দা তোরে কিসের তোর এত অহংকার? তোকে তো আমার থেকে সৃষ্টি করা হয়েছে, আবার আমার মধ্যেই তোর শেষ ঠিকানা হবে। তোর কি একটু ভয় লাগে না? আমি কঠিন মাটি যখন তোকে চাপ দিব, তোরে বাঁচানোর মতো তোর কোনো শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কি না?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমি চলে যাব আমায় তুমিরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তুমিরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আওয়াজ হচ্ছে না, বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? হায় হায় এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু লাইয়া আজি একা যাইতেছি। ঠিক না? সঙ্গে কিছু নেওয়া যাবে? আর একটু জোরে বলুন, যাবে? বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু লাইয়া আজি একা যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তুমিরা ভুইলা যাইও না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার হাবা বলবেন না? সেই কবরের ভয় আমাদের আছে না নাই? ওই কবরে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করবে কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? বলেন তো কি কি? মার রব্বুকা ওমান নাবিয়ুকা, আরেকটা কি? হ্যাঁ, মার রব্বুকা ওমা দীনুকা, তারপরে এটা যদিও সংক্ষিপ্ত ফরম, সর্বশ্রেষ্ঠ ইমাম বুখারী বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এক নম্বরের প্রশ্ন তোমার রবকে, সবাই জবাব দিবে রব আমার। আর একটু জোরে বলুন, রব আমার। দুই নম্বরে প্রশ্ন তোমার দিন কি, সবাই জবাব দিবে দিন ইয়াল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কথা বলেন ঠিক কি না? ইমাম বুখারী আলাইহির রাহমা, গভীর মনোযোগ দেন। সহিহ বুখারী শরীফের মধ্যে তিনটা প্রশ্নের কথা বলেন নাই, উনি আনছেন শুধু সর্বশ্রেষ্ঠটা। উনি কোনটা আনছে? উনি আনছে সর্বশ্রেষ্ঠ। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উলামায়ে কেরাম এখানে আছেন, হাদা ইসমি ইশারা লিল করিব আল বাঈদ, কাছের এবং দূরের উভয় স্থানের জন্য ব্যবহার করা হয়। তার মানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই ব্যক্তিকে, এই কথা যখন বলা হবে তার মানে রাসূলুল্লাহ কবরে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাইলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের রাসূল আমাদের কবরে আসবে, এই আকীদা বিশ্বাস আছে না? না হয় আপনি প্রশ্নের জবাব দিবেন কিভাবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের বিশ্বাস, এই আকীদা যারা হৃদয়ে লালন করে, রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, ওলি আল্লাহদেরকে যারা মহব্বত করে, তারা স্পষ্ট রাসূলুল্লাহকে দেখে বলবে যে উনি আমাদের সেই রাসূল যাকে আপনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইয়া রাসূলুল্লাহ একটু সময় কম, দুঃখজনক হলেও সত্য, আজকে আমার দেশে আমার মতো কিছু ভাই যাদের মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে,
পরনে জুব্বা আছে, নামের আগে আল্লামা মাওলানা আছে, মুহাদ্দিস মুফাসসির মুফতি আছে। আমার ভাইরা জাতিকে বিভ্রান্ত করার জন্য বলতেছে কবরে যেই 3টা প্রশ্ন করা হবে এগুলো নাকি রাজনৈতিক প্রশ্ন। আরে একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরে ভাই, রাজনীতি আপনি করতেই পারেন, আপনার যেই দল মনে চায় আপনি করবেন, কোনো সমস্যা, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ওই জায়গায় স্পর্শ করার কোনো অধিকার আমার। কিন্তু আপনি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়া মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো এই ধরনের বক্তব্য দিতে পারেন না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের বক্তব্যগুলো সর্বসাধারণ মানুষ এগুলোকে ওনারা হৃদয়ে লালন করে বাস্তব জীবনে অনুসরণ করে। কথা বলেন। সুতরাং দায়িত্বশীল ব্যক্তির জায়গা থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত রটনা করা, বিভ্রান্ত ছড়ানো, এটা কোনো আলেমের কাজ হতে পারে? তাহলে ধরে নিব আপনি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য মুখ দিয়া যা আসবে তাই বলবেন, এটা কখনো হতে পারে? এই কথা বলছে আমার এক ভাই। অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এটা হঠাৎ করে কি শুনলাম? ১৫০০ বছর পরে এসে যদি এখন কেউ বলে যে কবরের প্রশ্নগুলা রাজনৈতিক প্রশ্ন, তাহলে আমরা কি জবাব দিব ভাই বলেন তো? রাজনীতি কি ১৫০০ বছর পূর্বে ছিল? এখন আপনি একটা মতাদর্শ আপনার থাকতেই পারে, আপনি যেহেতু মানুষ, আপনি একটা রাজনৈতিক দলকে পছন্দ করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বলেন ঠিক না? এখন আপনি এটাকে আইনা কোরআন হাদিসের সাথে, আপনি এটাকে আইনা যদি কোরআন হাদিসের অপব্যাখ্যার মধ্যে শামিল করে দেন, তাহলে মানুষ তো বিভ্রান্ত উঠে যাবে। আরেক ভাই বলতেছে অমুক দল, যে কোনো একটা রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে ভাই বলতেছে গো, এখানে যদি কেউ একটা ভোট দেয় তাহলে 18 কোটি মানুষে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। কিরে ভাই, এগুলা কি আজীব কথা? এগুলো কি আজীব কথা? এগুলো আমরা কখনো বিশ্বাস করতে পারবো না। আর ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বহীনতার পরিচয় দিবেন। এই জন্য আকীদা বড় মারাত্মক জিনিস। আল আকীদাতু হিয়া আজদাদুম মিনাল ঈমান। ঈমানের চেয়ে আরো কঠিন গুরুত্বের বিষয় হলো আকীদা। আকীদা যদি ঠিক না থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ঈমান নষ্ট হতে পারে। যে কোনো সময় যদি ঈমান নষ্ট হয়ে যায়, আপনি সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইসলামের সব কিছু মানবেন, কিন্তু আকীদা নষ্ট হওয়ার কারণে সব বরবাদ। কথা বলেন ঠিক কি না?